আজকের এই নির্বাচনী জনসভায় এ পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশের 18 কোটি মানুষের রাস্তার প্রতীক তারুণের আহ্বান আমাদের প্রিয় নেতা বিএনপির সংগ্রামী চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান এ পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন। আমার সামনে উপস্থিত ঢাকা দশের সম্মানিত এলাকাবাসী বন্ধুবর্গ উপস্থিত মা বোনেরা ভাইয়েরা এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছো? আপনারা সবাই তো ঢাকা দশের অধিবাসী, তাই না? আমারও কিন্তু ঢাকা দশের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক আছে। আমিও কিন্তু আপনাদের এলাকার অধিবাসী এই গ্রামগঞ্জে। এখন ভাইরা উপস্থিত মা বোনেরা, আজকে এই যে নির্বাচনী জনসভা, এই নির্বাচনী জনসভায় আমরা অনেক কথা বলতে পারি। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা আমরা বলতে পারি, বিভিন্ন জন সম্পর্কে। কিন্তু যদি আমরা এদের সম্পর্কে শুধু বলে যাই, তাতে কি জনগণ বা দেশের কোনো লাভ হবে? জনগণের দেশের লাভ হবে না। জনগণ বা দেশের কি লাভ হবে? যখন জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কোনো পরিকল্পনা থাকবে, কর্মসূচি থাকবে একটি রাজনৈতিক দলের, এবং সে যখন সেই কর্মসূচি এবং পরিকল্পনা জনগণের সঙ্গে তুলে ধরবে এবং জনগণ সেটি বিবেচনা করে তাকে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে, তার ফলে যখন জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, ধীরে ধীরে শুরু হবে, তখনই জনগণের লাভ হবে। তাই তো নাকি? এখন প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনৈতিক দল আছে তার মধ্যে আপনারা চিন্তা করে দেখুন, বাংলাদেশের মধ্যে একসাথে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারাই কিন্তু বাংলাদেশের নারীদের কিভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়, কিভাবে তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে চায়, সেই কর্মসূচি এবং পরিকল্পনা আছে। এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের পরিকল্পনা আছে এই দেশের তরুণদেরকে, এই দেশের যুবকদেরকে, যারা বিশেষ করে বেকার আছে বা কর্মসংস্থানের অভাব আছে, তাদেরকে কিভাবে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানুষে পরিণত করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আমাদের কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে